হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নিউ সেশন। পর থেকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ক্লাস শুরু করব। যে ক্লাসটা আমি তোমাদের আগেও করেছিলাম, ভোকাবুলারি ক্লাস আমি করিয়েছিলাম। আজকেরও সেরকম একটা ভোকাবুলারি ক্লাস নিয়ে তোমাদের আমি ক্লাস করাবো, এবং সেখানে তোমাদেরকে আমি মিক্সড প্র্যাকটিস দেখাবো। অর্থাৎ মিক্সড প্র্যাকটিস বলতে কিছু আমি তোমাদের রেখেছি, মানে রুট ওয়ার্ড, যেটা আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে পরীক্ষাতে কতটা দরকার হতে পারে তোমাদের। সেরকম একটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো। দেখো একদম শেষে এই জায়গাটা দেখো, এখানে দেখেছি আমি দু তিনটে বেশি দেখেছি, বেশি রাখতে পারিনি ক্লাসের মধ্যে। ঠিক আছে, সেখানে ওই লগ আছে, রুট ওয়ার্ড অমনি আছে, এবং ভর রেখেছি, ফিল রেখেছি, চারখানা রেখেছি। ঠিক আছে, এবং তাছাড়াও আমি সামনের দিকে কিছু এই চার পাঁচটা মতন রেখেছি ইম্পর্টেন্ট, যেগুলো সিনোনিমস এবারে পরীক্ষার জন্য সেই সমস্ত ওয়ার্ডগুলো রেখেছি। ঠিক আছে, কারণ সেইগুলো রেখেছি, সেইগুলো আগে আলোচনা করি, পরে গিয়ে কথা হবে। কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। ঠিক আছে, তারপর কি বলতে থাকো, প্রথম মডটা তাহলে কি বলতে থাকো, ফিউটিলিটি। প্রথম মডটাই দিয়েছে ফিউটিলিটি। ফিউটিলিটি মানে কি? আমরা ছোটবেলা থেকে জানি কি ফিউটিলিটি মানে, না ফিউটিলিটি মানে হচ্ছে ব্যর্থতা। ঠিক আছে, ফিউটিলিটি মানে হচ্ছে ব্যর্থতা। তাহলে দেখো, এখানে যদি আমি লিখি যে ব্যর্থতা বলে, অর্থাৎ, ঠিক আছে, ব্যর্থতা। ঠিক আছে, কি ধরনের শুরুতে, ক্লাসের শুরুতেই কিরকম লেখা হচ্ছে দেখো, খুব প্রবলেম হয় আমার এই স্লেটটা লিখতে। আচ্ছা, ব্যর্থতা। ঠিক আছে, ব্যর্থতা, ব্যর্থতা বোঝাচ্ছে। আর দেখো এই ওয়ার্ডটাকে ভাঙলে কিরকম ভাবে বুঝতে পারবো, কিভাবে মনে রাখবো। দেখো, আমরা ইউজ পড়ে এসেছি ছোটবেলা। ইউজ, ইউজ মানে কি? ইউজ মানে হচ্ছে দরকারি। হ্যাঁ কি না, দরকারি। তাহলে ইউজ মানে হচ্ছে দরকারি, দরকারি। তাহলে এবার দরকারি যদি হয়, তাহলে দেখো দরকারি যদি হয়, তাহলে সেই দরকারির সঙ্গে কি করেছে, লেস। তাহলে দেখো যে কোনো ওয়ার্ডের সঙ্গে লেস যুক্ত করলে কি হয়ে যায়। ধরো আমরা একটা ওয়ার্ড পড়েছিলাম কেয়ার। কেয়ারফুল পড়লাম, মানে কি কেয়ারফুল মানে কি, ধরুন আমরা খুব কেয়ারফুল মানে কি, খুব সতর্ক, তাই না, কেয়ারফুল। তারপর এই ওয়ার্ডটার সঙ্গে আবার যুক্ত করে দিল কেয়ারফুলনেস, তাই না। তাই কি হয়ে গেল, অসচেতন হয়ে গেল। তো এটা ছিল সচেতন কেয়ারফুল, এটা ছিল অসচেতন হয়ে গেল। একই রকম ভাবে এখানে ছিল ইউজ ব্যবহারে, তার সঙ্গে লেসনেস যুক্ত করে দিয়েছি। তাহলে কি করলো, দরকারি ছিল দরকার নেই, মানে ব্যবহারহীন হয়ে পড়েছে। তাহলে ব্যবহারহীন হলে কি হবে, না ফিউটিলিটি হবে, ব্যর্থতা হবে, তাই না, ব্যর্থতা হবে। আচ্ছা, এই ওয়ার্ডটাকে ভেঙে দেখো, ইম্পর্টেন্ট। দেখো ইম্পর্টেন্ট আমরা একটা ওয়ার্ড পড়ে এসেছি, যেটা হচ্ছে কি, এইটা এই ওয়ার্ড পড়ে এসেছি। কি ওয়ার্ড পড়ে এসেছি, না সেটার বানান কি ছিল, IMPURTANT, ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট মানে কি, গুরুত্বপূর্ণ, তাই না, গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে দেখো বানানটার মধ্যে পার্থক্য দেখো, POR, এই আরটা নেই, অর্থাৎ কালিটা চেঞ্জ করলে ভালোই বুঝতে পারবে এখানে পার্থক্যটা কি দিয়েছে। ঠিক আছে, অর্থাৎ দেখো এই আরটা নেই। ঠিক আছে, এই আরটা নেই। আর এখানে টিটা, এই যে এটা আছে, এটা কেটে করেছে। তাহলে ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট মানে তাহলে কি হলো, ইম্পর্টেন্ট মানে হচ্ছে ব্যর্থতা। বানানটা পরিবর্তন করে দিয়েছে, আর বাকিটা মোটামুটি সবই রেখেছে, উচ্চারণগুলো একই থেকেছে। ঠিক আছে, ভালো করে একটু দেখে নিন। ইম্পোর্টেন্ট, পোটেন্ট, ইম্পোর্টেন্ট, ইম্পোর্টেন্ট মানে ব্যর্থতা। ঠিক আছে, ইম্পোর্টেন্ট, ব্যর্থতা। তাহলে এটা তুমি এইভাবে মনে রাখতে পারো, এই ইম্পর্টেন্ট ওয়ার্ডটার উপর দিয়ে মনে রাখতে পারো, যে কোনো ব্যক্তিকে, আমরা যাকে ধরো খুব পছন্দ করি, তাকে তো আমরা ইম্পর্টেন্ট না দিই, তাকে তো আমরা ইম্পর্টেন্স না দিই, তাহলে কি হবে, সে পরপর আমার প্রতি তার মানে বিরোধিতা চলে আসবে। মনের মধ্যে খারাপ কিছু তৈরি হবে, মানসিকতা তৈরি হবে যে আমাকে সময় দিচ্ছে না, আমার সঙ্গে কথা বলছে না। তাহলে তখন কি হবে, তোমাদের মধ্যে যে রিলেশনটা থাকবে, সেই রিলেশনটা কি হয়ে যাবে, রিলেশনটা ব্রেকআপ হয়ে যাবে, এন্ড হয়ে যাবে। আর এন্ড হয়ে গেলে কি হবে, এন্ড হয়ে গেলেই হচ্ছে শেষে গিয়ে ফিউটিলিটি চলে আসবে। ফিউটিলিটি মানে কি, ব্যর্থতা। তোমাদের রিলেশনের মধ্যে কি হলো, ফিউটিলিটি চলে এলো। কি বললাম, বুঝে গেল? এভাবে তোমরা মনে রাখতে পারো। তারপর দেখো, রাখি টিক, প্রত্যেকটা ওয়ার্ডকে আমি ডেসক্রাইব করবো। দেখো রাখি টিক, রাখি, দেখো রাখি কথাটা আমরা বলি। ঠিক আছে, রাখি টিক, যদি আমরা দুটো ভাগে মানে ভেঙে ফেলি ওয়ার্ডটাকে, তাহলে এইভাবে দেখো, রাখি টিকটাকে আমি আলোচনা করছি না, আমি রাখিটাকে আলোচনা করছি। দেখো রেখে দেওয়া, রাখি মানে আমরা বলি না, বাংলাতে আমরা বলি না রাখি দিই, রাখি দিই, রাখি রাখি, কোথায় রেখেছিস, না মুখ দেখে রেখেছিস। তাহলে এই রাখি কথাটা, তাহলে রেখে দিলে, ধরো রেখে দিই, আমি ধরো তোমাদেরকে আজকের এই সমস্ত ভোকাবুলারি পড়াচ্ছি, এগুলো করাচ্ছি, আরো ধরো বিগত যে ক্লাসগুলো দিয়েছি, সেগুলো তোমরা যদি না পড়ে রেখে দাও, সরি, না পড়ে রেখে দাও, তাহলে কি হবে, তোমাদের কি গ্রো হবে? না পড়ে রেখে দিলে কোনো কিছু কি গ্রো হয়, তোমরা বলো, নিজেরা বলো।
কোনো কিছু না পড়ে যদি রেখে দিই ঠিক করে মানে ঠিকঠাক করে যদি রেখে দিই, গুছিয়ে রেখে দিই, তাহলে কি তোমাদের গ্রো হওয়া কখনো সম্ভব? সম্ভব নয়। তাহলে সেখানে কি হবে? সেখানে ফিউটিলিটি হবে। ফিউটিলিটি হবে। বোঝা গেল না? গেল না? কি বললাম, বোঝা গেল? আচ্ছা, তারপর চলো দেখো, এই ওয়ার্ডটাও একই রকম ভাবে প্রিফিক্স করেছে। এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে কি? দক্ষতা। এই ওয়ার্ডটা আমি আগেও পড়িয়েছিলাম ভোকাবুলারিতে, আবার পড়াচ্ছি, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। ঠিক আছে? এফিসিয়েন্সি মানে দক্ষতা, ইনএফিসিয়েন্সি মানে অদক্ষতা। অদক্ষতা। তাহলে এমনি বুঝতে পারছো, যার দক্ষতা নেই, অদক্ষ লোক সে, তার কাছে সাকসেস কি করে আসবে? তাই না? তার কাছে সাকসেস কি করে আসবে? তার কাছে সাকসেসটা কি করে আসবে? সেখানে তার ব্যর্থতা সবসময় থাকবে। ইনএফিসিয়েন্সি পার্সন যদি সে নিজেকে এফিসিয়েন্স না করে তুলতে পারে, এফিসিয়েন্ট না করে তুলতে পারে, আমরা প্রত্যেকে ইনএফিসিয়েন্সি ছিলাম, তাই না? কিংবা আছি অনেক, যে যে অবস্থাতে আছে সেই জায়গা থেকে। তাহলে আমাদেরকে সাকসেস পেতে গেলে কি করতে হবে? সাকসেস পেতে গেলে আমাদেরকে কি করতে হবে? এফিসিয়েন্ট করে তুলতে হবে। এফিসিয়েন্ট করে তুলতে হবে, এফিসিয়েন্ট, তাই না? এফিসিয়েন্ট করে তুলতে হবে। তাহলে এফিসিয়েন্ট করে তুলতে গেলে তাহলে আমাকে সেরকম ভাবে কাজ করতে হবে। কিন্তু আমরা সেটাকে না করে এর আগে যদি ইন লাগিয়ে রেখে দিই, ইনএফিসিয়েন্ট করে রেখে দিই নিজেকে, তাহলে ফিউটিলিটি তো সবসময়ের জন্যই থাকবে। কি বলে, বোঝা গেল? তাহলে এই ফিউটিলিটি কি হবে? সবসময়ের জন্যই বরাবর থেকে যাবে। সেটার জন্য কি হবে? ব্যর্থতা হবে। আচ্ছা, ফেকলেস। দেখো, ফেকলেসকে আমরা বললাম ফিকেল মাইন্ডেড। ফেকলেসকে বলা হয় না ফিকেল মাইন্ডেড। ফিকেল। ফিকেল মাইন্ড মানে কি? কোনো কিছু কথাকে যে মানে ইম্পর্টেন্ট দেয় না, মানে লেস ইম্পর্টেন্ট। লেস ইম্পর্টেন্ট, আমরা ইম্পর্টেন্ট ওয়ার্ড পড়েই এসছি। তাহলে ইম্পর্টেন্টকে যে লেস করবে, কম করবে, তার কি হবে? তার ব্যর্থতা থাকবে। তাহলে ফেকলেসকে বলা হয়, ফিকলেসকে ফিকেল মাইন্ড ঠিক নয়, আমি বোঝানোর ক্ষেত্রে বললাম। তাহলে ফেকলেসকে কি বলবে? ফিকেল মাইন্ড, ফিকেললেস। ঠিক আছে? মানে ফিকেল মাইন্ড, দুর্বল মানসিকতা সম্পূর্ণ, তারা হচ্ছে ব্যর্থতা থাকবে। ভ্যানিটি ওয়ার্ডটা ছোটবেলা থেকে পড়ে এসছো। ভ্যানিটি মানে ব্যর্থতা, এটা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই, তোমরা এটা জানো সবাই। এবোটিভ। দেখো, এবোটিভ ওয়ার্ডটাকে ভাঙো। এ বোর টিভ। দেখো, এই যে বোর, বোর বলি না যে আমি এই কাজটা করতে তো বোর হয়ে পড়েছি। বোর মানে কি? একঘেয়েমি। হ্যাঁ কি না? একঘেয়েমি। তাহলে একঘেয়েমি যখন হবে, সরি, একঘেয়েমি যখন হবে, ঠিক আছে, বানানটা উল্টা লেখা হয়ে গেছিল, একঘেয়েমি। তাহলে একঘেয়েমি যখন হবে, তুমি যদি উম, কোনো কাজকে যদি তুমি একঘেয়েমি বলে মনে করো, বোর বলে মনে করো, তাই না? তাহলে বোর বলে মনে করলে কি সেই কাজে তুমি সাকসেস পাবে কোনোদিন? বলো, কোনো কাজ কোনোদিন কি সেখানে সাকসেস পাওয়া সম্ভব? সম্ভব নয়। তাহলে তোমার কি থাকবে? তাহলে তোমার ফিউটিলিটি থাকবে, তোমাকে ফিউটিলিটি মেনে নিতে হবে। তাহলে সব কাজে তুমি বোর হয়ে যাবে, সব কাজে তুমি ফিকেল মাইন্ডেড হয়ে যাবে, সব কাজে তুমি নিজেকে এফিসিয়েন্সি করে তুলতে পারবে না, তুমি সব কাজ রেখে দেবে, হ্যাঁ, কোনো কাজে গুরুত্ব দেবে না। তাহলে সেখানে কি হবে? তোমার প্রত্যেকটা কাজ তোমার কাছে ইউজলেসনেস বলে মনে হবে। হ্যাঁ, কোনোটাই কেয়ারফুল বলে তোমার কাছে মনে হবে না, ইউজফুল বলে মনে হবে না, সবটাই তোমার কাছে ইউজলেস বলে মনে হবে। তাহলে তোমার কাছে সাকসেস কি করে আসবে? তুমি নিজে বলো। তাহলে সেখানে কি হবে? সেখানে ফিউটিলিটি অবশ্যই থাকবে। কি বললাম, বোঝা গেল? অবশ্যই। চলো পরের ওয়ার্ডটাতে। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে। বলছে সিনুয়াস। ভালো করে বুঝবে। এটাও এক ধরনের বোঝার মানে মানে কি বলবো, উপায় বলতে পারো। এই যে আস লেখানো আছে, আসটাও একটা রুট ওয়ার্ডের মধ্যে চলে আসে। ইউ ইউএস। আস মানে হচ্ছে ফুল অফ। ফুল অফ। ফুল অফ মানে কি স্যার, আপনি কি বলতে চাইছেন? দেখো, উম, কি বলবো, আচ্ছা, বলতে তো হবে অবশ্য উদাহরণ দিয়ে। আচ্ছা, দেখো, যদি বলি আমরা এইটাকে বুঝাই, তারপর আরো অনেক ওয়ার্ড আছে, বোঝাতে বোঝাতে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, দেখো কি বলছে। এখানে অনেক ওয়ার্ড, এই যে ও ইউএস আছে, এখানে ও ইউএস আছে, আমি বোঝাবো এখানে দিয়ে। দেখো কি বলছে। দেখো, সিনুয়াস, এই কথাটাকে ভাঙো। একটা ওয়ার্ড পাচ্ছি না, সিন বলে ওয়ার্ড পাচ্ছি না, সিন, SIN, সিন। তাহলে যারা সিন হয়, মানে সিন মানে কি? সিন মানে কি? সিন মানে হচ্ছে পাপী। সিন মানে হচ্ছে পাপী। ঠিক আছে? সিন মানে হচ্ছে পাপী। তা সেই পাপী কি করেছে? তা যে পাপী হবে, সে কি কখনো যে পাপী হবে সে কি কখনো মানে ঘাড় তুলে দাঁড়াতে পারে, সিধ দাঁড়া তুলে দাঁড়াতে পারে? আমরা বলি না, ও পাপী মানুষ, ও মুখ তুলে চাওয়ার মতো ক্ষমতা নেই, মুখ তুলে চলার মতন ক্ষমতা নেই।
তাহলে তাই না, আমরা এরকম বলি। তাহলে দেখো তার ওয়ার্ডগুলো কি কি দিয়েছে দেখো, সিনু থেকে সিনুয়াস, তাহলে মনে রাখো যে পাপি, ঠিক আছে, পাপি ঠিক নয়, মানে বাঁকা বাঁকা বলতে পারো, বাঁকা বাঁকা, এটার ওয়ার্ড মিনিংস হচ্ছে বাঁকা বাঁকা, ঠিক আছে, এক মানে আঁকা বাঁকা আর কি, সরল নয়, যেটা বলা হয় সরল নয়, সরল নয় যেটা, তাকে বলা হয় হচ্ছে সিনুয়াস। যেমন দেখো হেভিং, মানে হ্যাভ মানে কি, হ্যাভ মানে থাকা, কি আছে মেনি কার্ভিং, কার্ভ বলা মানে রাস্তা খুব কার্ভ হয়েছে, নদীটা খুব কার্ভ, কার মানে কি, কার মানে হচ্ছে বাঁকা, কার মানে হচ্ছে বাঁকা, ঠিক আছে, কার মানে বাঁকা। তাহলে এই জন্য বলছে যে হ্যাভিং মেনি কার্ভ, যা যে সোজা হয়ে দাঁড়াতে পারে না, তার তাহলে কি আছে অনেক কার্ভ থাকবে, মানে কি বাঁকা থাকবে। যে নদী সোজা নয় তার মানে কি সে বেঁকে 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 গেছে, তাহলে যে বেঁকে গেছে তাহলে কি হবে, তাকে সেটাকে বলা হবে সিনুয়াস। কোথায় কি বলবো বোঝা গেল, সিন থেকে সিনুয়াস। আচ্ছা, তারপর কি বলতে হবে সার্পেন্টাইন, এই ওয়ার্ডটা তোমরা উম, পেতে পারো, বাইবেলে ওয়ার্ডটা পেতে পারো, সার্পেন্টাইন মানে হচ্ছে সাপ, সার্পেন্টাইন মানে হচ্ছে স্নেক বলা হয়, স্নেক, SNAK। আমি এত বিরক্তি হই না মাঝে মধ্যে, এই হাতের অক্ষরটা নিয়ে নিজেরই খুব খারাপ লাগে বলতে গেলে। চলো, কি বলছে যে সাপ, ঠিক আছে, সাপ, এমন কিছু উন্নতি হয়নি, ঠিক আছে, সাপ, তা সাপ, তাহলে সেই সাপ দেখো, সেই সাপ কি করেছে, না সাপ কি সোজা হয়ে চলে, না সাপ এঁকে বেঁকে এঁকে বেঁকে এঁকে বেঁকে চলে, তাহলে সাপ যদি এঁকে বেঁকে চলে তাকে তাকে সার্পেন্টটাকে কি বলবো, সিনুয়াস বলবো, সেও সোজা হয়ে চলতে পারে না। আর একটা গান শুনেছো না, AGOG, তাই না, তাহলে AGOG মানে কি, AGOG মানে হচ্ছে এঁকে বেঁকে এঁকে বেঁকে, ঠিক আছে, এঁকে বেঁকে, ঠিক আছে। তারপর দেখো স্ন্যাকিং, স্ন্যাকিং থেকে এটাও মনে রাখতে পারো, স্নেক, SNAKE, স্নেক, স্নেক মানে হচ্ছে পাপি, ঠিক আছে, বা সরি পাপি বলছি, সিন মানে পাপি, কিন্তু সিনিয়াস মানে সরল নয়, যে এঁকে বেঁকে চলে, তাকে বলা হয় স্নেকিং বলতে পারো। ফ্লেক্সুয়াস, দেখো ফ্লেক্সুয়াস ওয়ার্ডটাকে ভাঙলে কি হবে, ফ্লেক্স যুক্ত আস, তাই না, ফ্লেক্সিবল আমরা পড়ছি না, ফ্লেক্সিবল, FLEXIBLE, ফ্লেক্সিবল, তাহলে ফ্লেক্সিবল মানে কি, এই যে এবল, ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল মানে কি, যাকে সহজভাবে সহজ সরলভাবে বাঁকানো যায়, এ করা যায়, যা খুশি তা কিছু মানে নিজের মতো করে করে নেওয়া যায়, তাকে বলে ফ্লেক্সিবল। আর চেসার প্যান্ট পাওয়া যাচ্ছে না এখন, মানে ছেলে মেয়েদের যে প্যান্ট গুলো পাওয়া যায়, স্যুট প্যান্ট গুলো, সেগুলো ফ্লেক্সিবল হয় না, মানে কি, মানে টানলেও সরে যায়, তাই না, তাদের ফ্লেক্সিবল বলা হয়, সেরকম ব্যাপারটা হচ্ছে এইরকম আর কি, মানে যেগুলো সহজ সহজ একদম সোজা হয়ে দাঁড়িয়ে নেই, ঠিক আছে, যেমন ভাবে টানবে যেমন ভাবে বাঁকাবে তেমন বাড়বে, তাকে বলে ফ্লেক্সিবাস, ঠিক আছে। আচ্ছা, আর কি আছে, আর বলতে পারো হচ্ছে ইনফ্যাকচুয়াস, ইনফ্যাকচুয়াস, তাই দেখো যার ফ্র্যাকচার হয়ে যায়, যার এখানে ফ্র্যাকচার হয়ে যাবে, তাই না, যার এখানে ফ্র্যাকচার হয়ে যাবে তার কি হবে বলো? যার এখানে ফ্র্যাকচার হয়ে যায়, ফ্র্যাকচার মানে বল না হাড়টা ফ্র্যাকচার হয়ে গেছে, তাহলে ফ্র্যাকচার যার হয়ে যাবে, আর অ্যান লাগালে, যে কোনো ওয়ার্ডের সঙ্গে অ্যান কিংবা ইন লাগালে সেই ওয়ার্ডটা নেগেটিভ হয়ে যায়, সেই ওয়ার্ডটা নেগেটিভ হয়ে যায়, ঠিক আছে। তাহলে দেখো কি বললাম, না অ্যান ফ্র্যাকচুয়াস, মানে যে ফ্র্যাকচার হয়েছে, ফ্র্যাকচার হওয়ার জন্য নেগেটিভ, মানে অ্যান হয়ে গেছে, মানে দাঁড়াতে পারছে না, তাহলে তাকে কি করতে হবে, সহজ সরল ভাবে তা চলতে পারবে না, এঁকে বেঁকে চলতে হবে, তাই তাকে বলা হয় ইনফ্র্যাকচুয়াস, ঠিক আছে, ইনফ্র্যাকচুয়াস হয়ে গেল। তারপর দেখো কি বলছে, আচ্ছা, তারপর কি বলছে দেখো, আচ্ছা, অথেন্টিক, দেখো অথেন্টিক, অথেন্টিক মানে কি, অথেন্টিক মানে হচ্ছে একদম বাস্তব, খাঁটি বলতে পারো, একদম মূল ওয়ার্ড খাঁটি, ঠিক আছে, খাঁটি, তাহলে খাঁটি মানে কি, যার মধ্যে কোনো ভেজাল নেই, যার মধ্যে কোনো ভেজাল নেই তাকে বলা হচ্ছে খাঁটি, ঠিক আছে, অর্থাৎ যার মধ্যে কোনো ভেজাল নেই তাকে বলা হচ্ছে অথেন্টিক, যার মধ্যে কোনো যে ভেজাল নেই তাকে বলে খাঁটি, এটা বলা হয় রিয়ালিজম, বলে না যে তুই মানে রিয়েল লাইফে আছিস তো, রিয়েল লাইফ মানে কি বাস্তব জগৎ, রিয়েল লাইফ মানে বাস্তব জগতে থাকা, তাহলে রিয়েল লাইফ মানে হচ্ছে বাস্তব জগতে যদি থাকা হয়, তাহলে এটা বলা হচ্ছে খাঁটি, হচ্ছে বাস্তব জায়গাতে আসো, তুই বাস্তবের মুখোমুখি হও, তখন তুমি বুঝবে, মানে খাঁটি জিনিসে তুমি মুখোমুখি হও, তখন তুমি বাস্তবটাকে বুঝতে পারবে, অর্থাৎ রিয়ালিজম মানে হচ্ছে অথেন্টিক। দেখো দেখো, তারপর দেখো ক্রেডিবিলিটি, ক্রেডিবিলিটি, ঠিক আছে, ক্রেড যুক্ত এবিলিটি, ক্রেড যুক্ত এবিলিটি, মানে যার সামর্থ্য থাকবে সে ক্রিয়েট করতে পারবে, ঠিক আছে, সৃষ্টি করতে পারবে, তৈরি করতে পারবে, তাকে বলা হচ্ছে ক্রেডিবিলিটি, ঠিক আছে, তাকে বলা হয়েছে অথেন্টিক। যার সামর্থ্য আছে সেই অথেন্টিক হবে, যার সামর্থ্য থাকবে সেই খাঁটি লোক, সে সবকিছুকে তৈরি করতে পারবে। সিমিলারিটি,
সিমিলারিটি একই মিনিং, এটা সবাই কত সিমিলার মানে একই রকম দেখতে, তাকেও খাঁটি বলা হয়। ঠিক আছে, সেম ব্লেন্স মানে কি সমান ব্যালেন্স যার থাকবে, সেম ব্লেন্স, তাকে বলা হচ্ছে অথেন্টিক। এগুলো ভেঙে ভেঙে দিয়ে দেখো, সমস্ত ওয়ার্ডের টিপ দিয়ে মুখস্থ রাখলে তাহলে সমস্ত ওয়ার্ডে করে টিক মনে রাখতেও তো আবার টিক লাগবে, তাই না? অতএব কি হবে, এই ওয়ার্ডগুলোকে তোমরা কি করবে, বারবার করে পড়ো, বারবার করে পড়ো। সিনিয়র মানে হ্যাভিং, কার্ভিং, এই ব্যাপারটা যা বুঝিয়ে দিয়েছি, আশা করি এখানে কোনো সমস্যা হবে না, এটাও কোনো সমস্যা হবে না। তাহলে তোমার মধ্যে ধরো, তুমি এই একটা ধরো ওয়ার্ড ফিউটিলিটির মধ্যে সব ধরে ধরো রাখি, ঠিক আমার ওয়ার্ডটা খুব মানে আননোন লাগছে, কি ফেগলেস ওয়ার্ডটাকে আমার খুব আননোন লাগছে, অ্যাবোটিভ ওয়ার্ডটাকে আননোন লাগতে পারে। তাহলে যে ওয়ার্ডটা জানা সেটাকে আর পড়ার দরকার নেই, তাহলে যেটাকে অজানা আছে সেটাকে তুমি বারবার করে খাতায় লেখো, এই ফিউটিলিটি লেখো, তার সঙ্গে এই ওয়ার্ডগুলোকে লেখো, দেখবে সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে। এটা পরিশ্রম করতে হবে, ঠিক আছে? প্রথম প্রথম তোমার মনের মধ্যে এই ওয়ার্ডগুলো আস্তে আস্তে করে বাসা বাঁধবে, তাহলে বাসা বাঁধতে গেলে একটু পরিশ্রম করতে হবে, 2-4 বার 5 বার রিভিশন দিতে হবে, যতক্ষণ না নিজের মতন করে হবে। দেখো তুমি ভাবছো যে তোমার একবারে হচ্ছে না কেন, স্টুডেন্টদের এই একটাই সমস্যা কি বলতো, যে একবার পড়লাম 2 বার পড়লাম হলো না, এই ছেড়ে বেরিয়ে মনে হয় হবে না, স্যারের দ্বারা হবে না, আমার স্যার যেগুলো দিচ্ছে আমার মনে থাকবে না, আবার অন্য কিছু দিই, আবার তুমি একটা অন্য চ্যানেলে যাবে, আবার সেই চ্যানেলে আবার সেই একই রকম ভাবে তুমি আবার 2-4 দিন পড়বে, আবার সেখানে যাবে, আবার 2-4 দিন তাকে ছেড়ে আবার অন্য জায়গায় যাবে। অর্থাৎ বেসিক জিনিসটা কিংবা বাস্তব জায়গাটা কোনটা, বাস্তব জায়গা হচ্ছে মাঠ ধরে পড়ে থাকা। অর্থাৎ কি, যাকে আমি ফলো করব গুরু বলে, তাকেই আমি ফলো করে যদি না এগোতে পারি, তাহলে কিন্তু সাকসেস পাওয়া কোনোভাবে সক্ষম নয়, কোনোভাবে সক্ষম নয়। তোমাদেরকে এই ধর এতগুলো ওয়ার্ড বলছি, এরপরে এমন একটা দেখাবে ওয়ার্ড বল, এই ধর এই ওয়ার্ডটাকে আমি ঠিকঠাক ভাবে এক্সপ্লেন করলাম না বা পারলাম না, ধরো এটাকে আমি বোঝাতে পারলাম না, তোমাদের মনে হচ্ছে, কিন্তু এটাকে এই এরকম ভাবেই পড়তে হয়। তোমরা ভাবছো স্যার তো মনে হয় বোঝাতে পারলো না, তোমাদের কাছে মনে হবে, কিন্তু ব্যাপারটাকে দেখো, তোমরা যখন আসবে এই জায়গায় কিংবা বোঝাবে, তখন দেখবে সমস্ত ওয়ার্ডের সমানভাবে টিপস দেওয়া যাচ্ছে না, হচ্ছে না, তাহলে তখন সেখানে কি করবেন না, তখন সেখানে নিজেকে, নিজের মেহনতটা লাগাতে হবে, নিজের পরিশ্রমটা লাগিয়ে ওয়ার্ডটাকে তুলে নিতে হবে মাথার মধ্যে। কথাটা কি বুঝে গেল? তুমি দেখো এই ওয়ার্ডটার পরে যে ওয়ার্ডটা আছে, সেই ওয়ার্ডটাকে এত সুন্দর বোঝাবো, এটা যদি তুমি এই এই সময় তুমি এটা বুঝতে না পেরে তুমি এটা স্কিপ করে বেরিয়ে গেলে, আর পড়লে না, এখান থেকে বেরিয়ে গেলে, আর পরের ওয়ার্ডটা এত সুন্দর বুঝিয়েছি যে ইনএভিটেবল থেকে প্রত্যেকটা ওয়ার্ড তোমার ধরো মনে পড়ে গেল। তাহলে এই জন্যই বলছে মাঠ থেকে পড়তে হবে। দেখো এখানে আমি 4-5টা ওয়ার্ড দেখো দিয়ে যে লেজি পর্যন্ত রেখেছি আমি সিনোনিম, তারপরে আবার আমি চলে আসবো এখানে তোমাদের রুট ওয়ার্ডে চলে আসবো। তাহলে এই 5টা ওয়ার্ডের মধ্যে হয় এমন ভাবে বোঝালাম, 3টে ওয়ার্ডের সিনোনিমের খুব ভালো মনে থাকলো, দুটো অসম্ভব হচ্ছে, দুটো মনে রাখা যাচ্ছে না, সেই দুটো ওয়ার্ডকে বারবার পড়তে হবে, একদিন 2 দিন 3 দিন পড়লে হয়ে যাবে। তাহলে এইভাবে আজকে তুমি 5টা পড়লে, কালকের 5টা পড়লে, এই করতে করতে তোমার মধ্যে তো ভোকাবুলারিটা বৃদ্ধি পাবে না। তুমি যদি এটাকে ছেড়ে দাও, ভোকাবুলারি ছাড়া কোনোভাবে ইমপ্রুভ করা যাবে না। গ্রামার পোর্শনে পর্যন্ত ভোকাবুলারি মারাত্মক লেভেলে থাকে। তোমরা তোমাদেরকে সেই উদাহরণ একটা ছিল না, সেন্সর দিয়ে, সেন্সর সেন্সর, আর ই আর শুধু আর ছিল, SCEN SOR আর CN SOR সেন্সর, তাহলে এটাও তো ভোকাবুলারি পার্ট ছিল। তাহলে ওখানে তো গ্রামারের মধ্যে ভোকাবুলারি ঢুকিয়ে দিয়েছে ওখানে। তাহলে তুমি যদি এইগুলো এই ওয়ার্ডগুলোকে ঠিকঠাক করে না পড়তে পারো, তাহলে তুমি কোনোভাবে কিন্তু কিছু করতে পারবে না। ফিকেল মাইন্ডেড হয়েও না, এই যেটা এখনই বললাম, ফিকেলনেস, ঠিক আছে, ফিকেলনেস বললাম, এই যে ফিকেল মাইন্ডেড হয়েও না, ফিকেল মাইন্ডেড হলে তোমার মধ্যে ব্যর্থতা থাকবে। মাঠে পড়ে থাকো, বারবার করে যে স্যার যেমনটা পড়াচ্ছে, আমি যে লেভেলে পড়াবো সেই লেভেলটা আমার একটা রোড ম্যাপ থাকবে, তো সেই রোড ম্যাপের মতো পড়াবো তোমাকে, সেই মতন করে আমি আস্তে 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 শিখরের দিকে নিয়ে যাবো। তুমি যে আজকে আমাকে ছেড়ে আবার অন্য জায়গায় যাও, আবার সে তার মতন করে পড়াতে পারবে, তাকে ছেড়ে আবার যখন পাবে, তাহলে কোনোভাবেই তুমি শিখরে পৌঁছতে পারবে না অটোমেটিক্যালি। কি বললাম বুঝে গেলো তো? চলো কথা না বাড়িয়ে ক্লাসে যাই, যে জ্ঞান দিয়ে ফেললাম, ঠিক আছে, সরি। তারপর দেখো ইনএভিটেবল। ইনএভিটেবল বলতে কি, দেখো ইনএভিটেবল মানে হচ্ছে অত্যাবশ্যকীয়, 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 অর্থাৎ যাকে আমরা, যাকে আমরা এড়িয়ে যেতে পারি না, এড়িয়ে যেতে পারি না, মানে আমাদের জীবনে অবশ্যই ঘটবে। আমাদের যাকে আমরা এড়িয়ে যেতে পারি না মানে হচ্ছে যেটা আমাদের জীবনে অবশ্যই, মানে যেটা বলতে পারো নিয়তি, আর বললাম নিয়তি যা লিখে দিয়েছে কপালে, তা আমরা কোনোদিন খণ্ডাতে পারবো না, তাকে বলা হয় ইনএভিটেবল। কি বলবো বুঝে গেল? ইনএভিটেবল, ইনএভিটেবল এই ওয়ার্ড, এইটাকে বলা হয় আমাদের কপালে যা লেখা আছে তাকে আমরা এড়িয়ে দিতে পারবো না, অত্যাবশ্যক, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হলো এই ওয়ার্ডটা,
দেখো তাহলে যেটা আমরা এড়িয়ে যেতে পারবো না, এড়িয়ে যাওয়া ইংরেজি কি? অ্যাভয়েড। এড়িয়ে যাওয়া ইংরেজি কি? অ্যাভয়েড, এটুকুই শুধু। তাহলে আর দেখো এবেল মানে কি? এবেল মানে কি? এবেল মানে সক্ষম, হ্যাঁ কি না? এবেল মানে সক্ষম। আর তাহলে অ্যাভয়েড এবেল মানে কি? অ্যাভয়েড এবেল মানে কি? যেটা এড়িয়ে যাওয়া সক্ষম, তাই না? যেটা এড়িয়ে যাওয়া সক্ষম। কিন্তু তার আগে কি যুক্ত করেছে? প্রিফিক্স করেছে, করে কি করেছে? আন। আমি একটু আগে কি বললাম? এই যে ইন, অ্যান, আন, এগুলো যুক্ত করে কি হয়? ওয়ার্ড নেগেটিভ করা হয়। যে কোনো ওয়ার্ডের সঙ্গে আন যুক্ত করলে বেশিরভাগ ওয়ার্ড, সমস্ত ওয়ার্ডের আসে না, বেশিরভাগ ওয়ার্ডের মিনিং কোথায় গিয়ে দাঁড়ায়? নেগেটিভ ওয়ার্ডে গিয়ে দাঁড়ায়, না বোধক হয়ে যায়। তা সেখানে দেখো তাহলে আনএভয়েড, এড়িয়ে যা, অ্যাভয়েডেবল মানে এড়িয়ে যাওয়া সক্ষম, আনএভয়েডেবল মানে যা এড়িয়ে যাওয়া সক্ষম নয়। কি বললাম বোঝা গেল? নেগেটিভ চলে এলো। তাহলে এখানে দেখো, তাহলে এটাই মানে সেটাই বলছে, ইনএভিটেবল, তাই না? তারপর দেখো কি বলতে হবে, এই ওয়ার্ডটাকে ভাঙো। ইন, ইন ওয়ার্ডটা কি বললাম? এই যেখানে বলেছি, এই দেখো ইন নেগেটিভ ওয়ার্ড, তাহলে ইন বলে দিয়েছে, মানে নেগেটিভ মিনিং আছে এর মধ্যে। কি বলেছে? এসকেপ, এসকেপ, এসকেপ ওয়ার্ডটা আমি আগেও মনে করিয়েছিলাম, কোনো একটা ক্লাসে করিয়েছিলাম। হ্যাঁ, এই গ্রামারের ক্লাসে করিয়েছিলাম, কমনেরও করিয়েছিলাম, এসকেপ ফর্ম করিয়েছিলাম, তাই না? আচ্ছা যাই হোক, মোটামুটি তাহলে এসকেপ মানে কি? না, এসকেপ মানে হচ্ছে মুক্তি পাওয়া। যেটা এসকেপ মানে হচ্ছে মুক্তি পাওয়া। আর রেবেল মানে কি? সক্ষম। তাহলে এটা হচ্ছে মানে মুক্তি, আর এটা হচ্ছে সক্ষম। তাহলে মিনিং করে কি দেখলে কি হবে? না, আর এটা নেগেটিভ আছে না, তা মুক্তি সক্ষম নয়। যা হচ্ছে মুক্তি সক্ষম নয় তাকে কি বলে? তাকে বলে হচ্ছে, যা মুক্তি সক্ষম নয় তাকে বলে হচ্ছে ইনএসকেপেবল। যা মুক্তি সক্ষম নয় তাকে বলা হচ্ছে ইনএসকেপেবল। তাহলে এসকেপ যুক্ত এবেল যুক্ত ইন, ইনএসকেপেবল মানে হচ্ছে যা মুক্তি সক্ষম নয়। হয়ে গেল। তারপর দেখো কি বলেছে, অ্যাসিওরড। অ্যাসিওরড মানে কি? অ্যাসিওর বল না, সিওরিটি দিচ্ছি, শিওর, শিওর থেকে অ্যাসিওর অর্থাৎ নিশ্চয়তা, নিশ্চয়তা যেটা আমাদের নিশ্চয় হবে, শিওর। অ্যাসিওর মানে হচ্ছে শিওর, কনফার্ম, কনফার্ম, ঠিক আছে? কনফার্ম মানে মাস্ট, যেটা হবে আমাদের জীবনে, তাকে আমরা কখনো, যেটা নিশ্চিত দেওয়া আছে, তাকে আমরা কখনো মানে এভিটেবল থেকে ইনএভিটেবল করতে পারি না, অর্থাৎ এড়িয়ে যেতে পারি না আমরা কখনো, ঠিক আছে? সেটা আমাদের জীবনে হবেই হবে। তারপর দেখো বলো না, প্রিডেস্টিনেট। প্রিডেস্টিনেট মানে কি? আমার বলে ডেস্টিনি, আর বাবা ভাগ্যে কি আছে, হ্যাঁ আমার ভাগ্যে কি আছে আমি জানি না। তাহলে ডেস্টিনেট মানে কি? ডেস্টিনেট মানে হচ্ছে ভাগ্য, ডেস্টিনেট মানে হচ্ছে ভাগ্য। সেটা কি হয়ে আছে? প্রি হয়ে আছে। প্রি মানে কি? আগে। তাহলে নির্ধারণ করা, ডেস্টিনি মানে তাহলে কি করা আছে? নিয়তি নির্ধারণ করা, নিয়তি নির্ধারণ করা। তাহলে যা আগে থেকে যে নিয়তি নির্ধারণ করা থাকে, আমরা বল না যে জন্মের থেকে ঈশ্বর কপালে যা লিখে দিয়েছে তাকে কি আমরা খণ্ডাতে পারি? তাই না? তাহলে সেই ওয়ার্ডকে বলা হয় হচ্ছে কি? তাকে বলা হয় হচ্ছে প্রিডেস্টিনেট। প্রি মানে আগে, ডেস্টিনি মানে ভাগ্য, ডেস্টিনি মানে নিয়তির ভাগ্য, যেটা আমরা আমাদের মানে লিখে দিয়েছে, তাকে আমরা কখনো কি করতে পারি না, কখনো আমরা এড়িয়ে চলতে পারি না। হলো। এখানে একটা রুট ওয়ার্ড আছে দেখো, স্ক্রাইব, স্ক্রাইব, স্ক্রাইব। এই যে রুট ওয়ার্ড না, আমি আগেও ক্লাসে মনে হয় একবার বলেছিলাম, সম্ভবত একটা কেউ একজন কমেন্টও করেছে দেখলাম, যে রুট ওয়ার্ড পড়ান স্যার। রুট ওয়ার্ড যে আছে না, রুট ওয়ার্ডস, রুট ওয়ার্ডস মারাত্মক লেভেলের একটা ওয়ার্ড, যার দ্বারা তুমি ভোকাবুলারি না পড়া থাকলেও তুমি ইজিলি উত্তর করতে পারো, এই রুট ওয়ার্ড যদি পড়া থাকে। প্রচুর প্রচুর ভোকাবুলারি তোমার এমনিতে ইয়াদ হয়ে যাবে, মানে মনে থাকবে আর কি। ঠিক আছে? এখানে দেখো এটা কি দিয়েছে, এ প্রায় 120-30 খানা আছে। এটাকে যদি কভার করা যায়, অনেক ভোকাবুলারি তোমার মানে কনফার্ম হয়ে যাবে, নিজে খুব সবল বলে মনে হবে। স্ক্রাইব, স্ক্রাইব মানে হচ্ছে রাইট, না কোনো কিছুকে লেখাকে বলা হয় স্ক্রাইব। ঠিক আছে? কোনো কিছু লেখাকে বলা হয় হচ্ছে, আমি আবার লিখবো বারবার, যত আমার খারাপ হবে তত আমি ভালো করে লেখার চেষ্টা করবো। আমার সঙ্গে ছলনা চলছে। স্ক্রাইব মানে হচ্ছে রাইট, স্ক্রাইব মানে হচ্ছে রাইট। প্রি মানে একটু কি বললাম, প্রি মানে আগে, মানে কি? প্রি মানে হচ্ছে বিফোর। তাহলে বিফোর কি হয়েছে? লেখা হয়েছে, অর্থাৎ আগে থেকে যা লেখা,
মানে সেই একই মিনিং, প্রিডেস্টিনেট, সেই একই মিনিং যে অ্যাসিওর্ড, যা ইনস্কেপেবল মানে যা আমি পালিয়ে যেতে পারি না, যেখান থেকে মুক্তি পেতে পারি না, যা আনঅ্যাভয়েডেবল যাকে আমি এড়িয়ে যেতে পারি না, সেটাই হচ্ছে ইনএভিটেবল। কি বললাম বুঝতে পেরেছো আশা করি? ওয়ার্ডটাকে ভালো করে পড়ো, বারবার করে ওয়ার্ডগুলোকে একদম বুঝিয়ে বুঝিয়ে পড়ো, দেখবে হয়ে যাবে। তোমাদের সময় কম তো, খুব সমস্যা হবে একটুখানি, যতটা পারার আমি চেষ্টা করছি। তুমি দেখো করো ভোকাবুলারি, কোনো কমনের মধ্যে আসা এই সমস্ত গল্প ভুলে যাওয়ার কথা মানে মনে রাখা উচিত নয় আমাদের জীবনে, তাহলে বড় কেলেঙ্কারি হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে পড়তে হয়, এইভাবে পড়লে তুমি অটোমেটিক তোমার মধ্যে ভোকাবুলারি স্ট্যান্ড হয়ে যাবে, ঠিক আছে, বেড়ে যাবে। তারপর দেখো লেজি, এই ওয়ার্ডটার সঙ্গে আমরা প্রত্যেকেই জানি লেজি। লেজি মানে কি? লেজি মানে হচ্ছে অলস। লেজি মানে হচ্ছে অলস, ঠিক আছে, লেজি মানে হচ্ছে অলস। স্লো মুভিং, লেজি মানে হচ্ছে অলস। দেখো অলস মানে কি? যে মুভ করে না, মুভ মানে কি? মুভ মানে দৌড়াদৌড়ি, চলাদৌড়ি, ছুটাছুটি, তাই না? সেটা কার হয়? যেটা সে স্লো করে, যা স্লো হয়, তাহলে সেটা কি হবে? লেজি হয়ে যাবে, অলস হয়ে যাবে। দেখো আরেকটা ওয়ার্ডকে একটু ভাঙার চেষ্টা করো, এটা নিজের জীবন দিয়ে ওয়ার্ডগুলোকে দেখো, এই যে ওয়ার্ডগুলো ভাঙছি না, এগুলো তো কেউ আমাকে বলে দেয়নি, আমি পড়ার সময় এগুলোকে নিজে নিজে ভেঙে ভেঙে এগুলোকে এইভাবে পড়েছি, তাই না? তা তোমাদেরকে এইভাবে পড়তে হবে, বাস্তব উদাহরণ দিয়ে পড়তে হবে, নিজেদের ঘরে বুঝতে খেতে খেতে যে এই সমস্ত কথাবার্তাগুলো বলি সেগুলো দিয়েই তোমাকে বানাতে হবে ট্রিপ। কি বলতে থাকো? ডোল, তাই না? দোল, তাই না? এটা ডোল না, দোল বলে না, যে দোল মানে কি? আমরা বলি না তোর কোনো কাজে দোল নেই, হ্যাঁ? তাহলে আর ইন লাগালাম কি বললাম একটু আগে? একটু আগে উপরে দেখো উদাহরণ দিয়েছি আমি, এই দেখো কি বলেছি, দেখো এখানে ইন দিয়ে, হ্যাঁ এই যে ইন, ইন কি ওয়ার্ড? নেগেটিভ ওয়ার্ড। আন কি ওয়ার্ড? আন কি ওয়ার্ড এখানে দিয়েছিলাম, এই যে আন কি ওয়ার্ড? নেগেটিভ ওয়ার্ড। এখানে কি বোঝালাম? না বোঝালাম ইন দিয়ে। তাহলে এখানে দেখো ডোল মানে কি? ডোল মানে কি? ডোল মানে কিছু নয়, কিন্তু আমি কথায় কথায় আমরা বলি না তোর তোর কোনো কাজে দোল নেই, পড়াশোনায় কোনো দোল থাকবে না তোদের, বাচ্চাদের বকাবকি করি। তাহলে দোল মানে কি? দোল মানে গতিতে এগিয়ে যাওয়া, হ্যাঁ কিনা, গতিতে করা। আর ইন মানে কি বললাম? নেগেটিভ, তাহলে যে গতিতে করবে না। তাহলে কি বললাম? যে এই যে দোল মানে তাহলে কি বললাম? গতি বললাম, গতিতে করা, গতিতে কাজ করা, তাই না? গতিতে কাজ করা। তাহলে তার আগে ইন মানে নেগেটিভ না হয়ে গেছে, তাহলে গতিতে কাজ করে না, যেটা করে, করে না হয়ে যাবে, তাই না? করে না যে, তাকে বলা হবে ইন, ওটা সেটা কি হবে? লেজি হয়ে যাবে। কি বলে বুঝে গেল? তারপর দেখো ছোটবেলা আবার পড়েছি তোর পিঠ, মানে তোর পিঠ নয় তর পিঠ, ঠিক আছে, তর পিঠ বলা হয় উচ্চারণটা। এবার আমরা বললাম পিঠ, পিঠ থেকে মনে করো পিঠ, এবার বলি যে তোর পিঠে এবার দিতে হবে, না দিলে তুই আর যাবি না, বুঝতে পারছি। মানে কি? অলসতা তাকে গ্রাস করে ফেলেছে, তার জন্য এই জন্য বলছি যে তোর পিঠে এবার দিয়ে তোকে পাঠাতে হবে, জোর করে পাঠাতে হবে, তোর পিঠ। কি বলে বুঝে গেল? আচ্ছা, প্যাসিভ, ইমপ্যাসিভ, আমরা ছোটবেলা ভয়েস করে এসেছি, অ্যাক্টিভ ভয়েস আর হচ্ছে প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। তাহলে দেখো প্যাসিভ মানে কি? অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ মানে সবসময় মানে সতর্ক। আর প্যাসিভ মানে কি? প্যাসিভ মানে হচ্ছে সবসময় কর্মঠ নয় এমন একটা প্রকৃতি, অকর্ম প্রকৃতি, কর্ম অকর্ম প্রকৃতির হয়ে যায়। আর তার সঙ্গে ইম যুক্ত করেছে মানে অকর্মণ্য হয়ে যাচ্ছে একদম পুরো। তার জন্য কি হবে? না আমরা অলস হয়ে পড়ছি, ইমপ্যাসিভ হয়ে পড়ছি, কাজকর্ম করছি না, নেগেটিভ ওয়ার্ড যুক্ত করেছি, তা সেটা কি হয়ে যাবে? লেজি হয়ে যাবে। তারপর দেখো ছোট আবার কি পড়েছি? অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ মানে সতর্ক, একটাই বললাম এই যে অ্যাক্টিভ, সতর্ক। তার সঙ্গে কি যুক্ত করেছে? ইন যুক্ত করে, ইন যুক্ত করলে কি হয়? না হয়, আমরা একটু আগে পড়লাম। তো ইনঅ্যাক্টিভ মানে কি? যে সতর্ক নয়, যে কোনো বিষয় নিয়ে তার দোলচাল হেলচাল কিছুই নেই, ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, তুমি পড়াশোনায় তোমার অ্যাক্টিভ না হলে কি হবে? তোমার লেজি বলা হবে, তাই না? ইনঅ্যাক্টিভ হলে লেজি হবে। আচ্ছা, লেথার্জিক ওয়ার্ডটাকে কি মনে করবে? কিভাবে বলা যায় এই ওয়ার্ডটাকে? হুম, এটা তোমরা পড়ো, নিজেরা পড়ো, কোনো টিপস বের করলে আমাকে বলো, ঠিক আছে? এটা তোমাদের উপর ছেড়ে দিলাম। বলতে পারো, এই কিছু মাফ করবে এই কথা, ধর লেথার, লেথার মানে লাথি বলতে পারো, ঠিক আছে, দিয়ে পড়তে পারো। লাথি মেরে কাউকে যে মানে বের করে দেওয়া তাকে বলে লেথার্জিক বলতে পারো। যেমন টর্পিড বললাম, ইনডোলেট বললাম, সেরকম ভাবে মনে রাখতে পারো এটাকে, লেথার্জিক। বারবার করে পড়ো, ইয়াদ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ল্যাক্স, ঠিক আছে, আমরা বলি না যে রিল্যাক্স, রিল্যাক্স, তাহলে যে রিল্যাক্সের সঙ্গে কি আছে? রিল্যাক্স, তাই না? রিল্যাক্স, তাহলে রিল্যাক্স হলে কি হবে? না ল্যাক্স আছে, ল্যাক্স, ল্যাক্স আছে, এটা লাক্স ছিল, ঠিক আছে, এল ইউ এক্স ছিল। তা রিল্যাক্স আছে কি? না লাক্স যে থাকবে, মানে রিল্যাক্সে যে থাকবে সে কি হবে?
লেজি হয়ে পড়বে। স্ল্যাক, স্ল্যাক দেখো স্ল্যাক, আমরা খেলার সময় স্ল্যাক্স পরি, তাই না? খেলাধুলার সময় স্ল্যাক্স পরি কেন? না শরীরটাকে বেশ সচল রাখার জন্য, তাই না? সচল রাখার জন্য। যদি না পরি তাহলে কি হবে? লেজি থাকবে, শরীর একটু হেলদোল থাকবে একটু, ঠিক আছে, নড়বে চড়বে, সেই রকম ব্যাপার, সেগুলো স্ল্যাক। তারপর ডাল, ডাল মানে কি? ডাল মানে হচ্ছে বোকা, তাই না? ডাল মানে হচ্ছে বোকা বা হচ্ছে অলসও বলতে পারো, একই রকম মিনিং আসে। মনোটোনাস, দেখো মনোটন মানে মন আর টানছে না, মনোটন। আর আস, দেখো এই যে আস কথাটা এখানে উদাহরণ পেয়েছি, দেখো ভালো করে বোঝানোর জন্য কি বলছি। মনোটোনাস মানে হচ্ছে একটা হচ্ছে মন, ঠিক আছে, মনোটোনাস মানে হচ্ছে মনের কথা বলছি, যেটা হচ্ছে একঘেয়েমি বলতে পারো, এর মিনিংটা হচ্ছে একঘেয়েমি, একঘেয়েমি, ঠিক আছে, মানে যে সবসময় বোর হয়ে আছে একদম আর কি, একঘেয়েমি। তাহলে একঘেয়েমি দেখো, যে সবসময় এই জিনিসটাকে বেছে নিয়েছে, ধরো একটা তুমি ঘরের মধ্যে আছো, ঠিক আছে, ঘরের মধ্যে আছো, দিন রাতি ঘরের মধ্যে আছো, তাহলে ঘরের মধ্যে তোমার মধ্যে একঘেয়েমিটা গ্রাস করবে, তাহলে তুমি সেটাতে আস মানে তোমার প্রতি সেটা ফুলও হয়ে গেছে, ফুলও মানে কি পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু তুমি যদি এটাকে ছেড়ে বেরিয়ে আসো, ঘর থেকে বেরিয়ে আসো, তাহলে তুমি কি হবে? অ্যাক্টিভ হবে। তাহলে এইটাকে যে করতে পারবে না, তার মধ্যে কি হবে? তার মধ্যে একঘেয়েমি কিংবা অবসরটা নেওয়ার একটা প্রয়াস রয়েছে। তাহলে যার মধ্যে এই ধরনের প্রয়াস থাকবে, চেষ্টা থাকবে, তাকে বলা হয় আস। সেই ওয়ার্ডটাকে বলা হয় হচ্ছে আস। তাই মনোটোনাস মানে কি? এই ব্যক্তি এই একঘেয়েমিটাকেই পছন্দ করে, একঘেয়েমিটার জীবনটাকে, অনেকে দেখবে নড়ছেই না, নড়ছেই না, বুঝছেই না, কিছু না, খাচ্ছেও না, কিছু না, খাবে সেই দুপুরের খাবারকে দুটোর সময় খাচ্ছে, আড়াইটার সময় খাচ্ছে, রাতের খাবার রাত 12টায় খাচ্ছে, কি জীবন করেছে কে জানে। হ্যাঁ ঠিক আছে, যাই হোক মোটামুটি সেই, তাহলে মনোটোনাস মানে কি? মনোটোন মানে এই ব্যক্তি এই অলসতাকেই ভালোবেসেছে, তাহলে সেই অলসতার প্লাবনে প্রলুব্ধ হয়ে আছে, তাই যে প্রলুব্ধ হয় কোনো জিনিসের উপর তাকে বলা হয় আস, সেই পার্সনকে। কি বললাম, বুঝে গেলাম? আচ্ছা, টায়ার সাম, দেখো টায়ার সাম, টায়ার মানে কি? মানে বলে খুব টায়ার্ড লাগছে, মানে কি ক্লান্ত, মানে ক্লান্ত লাগা মানে হচ্ছে তুমি তাহলে লেজি। তুমি দেখো তুমি ক্লান্ত, তুমি সারাদিন ধরে পরিশ্রম করেছো, কি অমুক জায়গায় গেছিলে, গেছিলে গিয়ে এসে তুমি শুয়ে পড়েছো, শুয়ে বলছো আজকে পড়াশোনা করা যাবে না বাবা, খুব টায়ার্ড আমি। তাহলে খুবই তুমি টায়ার্ড হও, তুমি শুয়ে শুয়ে ঘন্টার পর ঘন্টা মোবাইল ঘাঁটছো কি করে, চ্যাট করছো কি করে? ও মোবাইল ঘাঁটতে পারো, সরি, মোবাইল ঘাঁটতে পারো আর পড়াশোনা করতে পারো না, তাহলে এটা হলো, এটা মানে কি? এটা মানে তুমি হচ্ছে অলসতা তোমার মধ্যে ব্যাস করেছে, অন্য কিছু না, কোনো রকম কোনো লেজিনেস ফেস কিছু না। তুমি যদি শুয়ে ঘুমিয়ে পড়তে তাহলে তোমার মধ্যে টায়ার ছিল, ঠিক আছে, কিন্তু তুমি শুয়ে শুয়ে ঘন্টার পর ঘন্টা চ্যাট করছো, তাহলে সেখান মধ্যে তোমার মধ্যে অলসতার কি থাকবে, মানে দুর্বলতার কি থাকবে, টায়ারে কি থাকতে পারে? তুমি তার অলস পারসন একটা, তোমাকে নিজেকেই বেছে নিতে হবে, এটাকে অস্বীকার করলে হবে না, ঠিক আছে। চলো কি বলছি দেখো, তারপরে ওয়ার্ডটা কি বলছে, তারপরেই সেশন থাকছে আমাদের রুট ওয়ার্ড সেশন থাকছে, রুট ওয়ার্ড, এখান থেকে শুরু হচ্ছে রুট ওয়ার্ড। রুট ওয়ার্ড দেখো, একটা একটা ওয়ার্ড দিয়ে কি করে একটা, এই ধরো এই ওয়ার্ডটা দিয়ে কতগুলো ওয়ার্ড তৈরি করব যার মিনিং সেম হবে। অর্থাৎ দেখো এই লক, এল ও সি লক, আর এল ও কিউ লক, এই দুটোর মানে যদি কোনো ওয়ার্ডের মধ্যে এই ওয়ার্ডগুলো থাকে, এই ওয়ার্ডটা থাকে, তাহলে তার মানে কি দাঁড়াবে? টু স্পিক বা টক। দেখো তোমাদের পরীক্ষাতে, এক্সামে যেটা হয়, এক্সামে তোমাদের একটা কোশ্চেন দিয়ে দেয়, কোশ্চেন দিয়ে দেবে, তার চারটে অপশান দেবে, চারটে অপশান দেবে, কোনটা হবে তোমাকে গোল করতে হবে, নাকি না, ডি হলে ডি এরকম লাল করে দেবো, গোল করে দেবো, এরকম ব্যাপারটা থাকে তো, না? হ্যাঁ স্যার। তাহলে এখানে তোমাদের লিখে আসতে হচ্ছে না, তাহলে তোমার দেখে বুঝতে হবে যে কোনটা, তাই না? দেখে বুঝতে হবে। তাহলে যখন কোনো কিছু ব্যাপারে কথা বলা নিয়ে হবে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে কথা বলা হবে, আমি একটু আগে উদাহরণ দেবো অবশ্যই, এখানে দিলে তখন বুঝতে পারবে। কথা বলা হবে, তখন তখন তোমরা কি করবে, এই অপশন দেখলেই তোমরা বুঝতে পেরে যে কোন অপশনে হবে। কি বলছি বুঝতে পারছো তো? চলো, আচ্ছা, দেখো ভালো করে, তাহলে লক মানে কি বললাম? এলওসি লক কিংবা এল ইউ কিউ লক মানে হচ্ছে টু স্পিক কিংবা টু টক, হলো। আচ্ছা, এবার দেখো সমনি লোকুইন্ট, সমনি লোকুইন্ট মানে কি? দেখো সমনি লোকুইন্ট মানে হচ্ছে এই যে সমনি, সমনাম্বলিজম বলে না, সাবনাম্বলিজম কিংবা সমনি, এই যে এটাও একটা হচ্ছে রুট ওয়ার্ড, সমনি। সমনি মানে কি? সমনি মানে হচ্ছে স্লিপ, স্লিপ মানে ঘুমের সময়, আর কি, ঘুমের সময় কথা বলছে। এবার লোক মানে কি বললাম? লোক মানে হচ্ছে কথা বলা, স্পিক, তাই না? তাই এন্ড মানে কি? লকুইন্ট মানে কি? প্রবণতা, এন্ড মানে হচ্ছে প্রবণতা, প্রবণতা। তাহলে মানেটা কি দাঁড়ালো? ঘুমিয়ে কথা বলা, মানে যে ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলে। তাহলে এখান থেকে কিন্তু তুমি অলরেডি মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনও প্রচুর পেয়ে যাবে, ওয়ান ওয়ার্ড,
ওয়ান ওয়ার্ড কিন্তু প্রচুর পেয়ে যাবে, ওয়ান ওয়ার্ড এখান থেকে প্রচুর উৎপন্ন হবে। এটা তো মারাত্মক ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এই ওয়ার্ডটা, সমনিলোকুইন্ট। অর্থাৎ কি বললাম, সমনি মানে হচ্ছে স্লিপ, আর লোকুইন্ট মানে হচ্ছে কথা বলার প্রবণতা। লোক মানে কি, কথা। তাহলে কথা বলার হচ্ছে প্রবণতাকে বলা হচ্ছে সমনিলোকুইন্ট। মানে যে টকিং এ হোয়াইল অ্যাসলিপ, হোয়াইল মানে কি সময়, কোন সময়, আমার জিন্দগি খারাপ করে দিল হাতের অক্ষরটা আমার জীবনে। শুধু এই সময় না, আমার একাডেমি লাইফেও প্রচুর পরিমাণে ক্ষতি করেছে। আচ্ছা, সময়, ঠিক আছে, হোয়াইল মানে সময়, ঠিক আছে। তাহলে ঘুমানোর সময় যে কথা বলে তাকে বলা হচ্ছে কি সমনিলোকুয়েন্ট, ঠিক আছে, তাকে সমনিলোকুয়েন্ট। তারপর দেখো ইলোকুয়েন্ট, ইলোকুয়েন্ট বলতে কি, কি বলতে হবে, হু স্পিক্স ভেরি ক্লিয়ারলি। তাহলে দেখো কোয়েন্ট মানে কি বললাম, লোক মানে কি, দেখো লোক, লোক মানে কি কথা বলা, এন্ড মানে কি প্রবণতা, আর এই যুক্ত করেছে তার মানে কি, যে ভালো করে একদম ক্লিয়ারলি কথা বলতে পারে। লোক মানে কথা বলা, এন্ড মানে প্রবণতা, যে ভালোভাবে কথা বলতে পারে। দিয়েছে, মানে হচ্ছে এখানে কি বলছে, ক্লিয়ারলি। তাহলে ক্লিয়ারলি যে কথা বলতে পারে, যার কথাবার্তা একদম পরিষ্কার, তাকে বলা হবে এলোকুয়েন্ট। তাহলে লোক মানে কি হলো, লোক মানে আলটিমেট কথা বলা হলো। এখানে সামনে লোকেন্ট মানে কি হলো, আলটিমেট কথা বলা হলো। কি বললাম, বুঝে গেল? আচ্ছা, তারপর দেখো, ধরো আমি একটা ব্যক্তি, আমি এখানে উদাহরণ দিচ্ছি, এটা হয়ে যাক, তারপর উদাহরণটা দেখো, দিয়ে তোমরা একদম পুরো স্পষ্ট বুঝতে পারবে যে রুট ওয়ার্ডের ভূমিকাটা কতটা, মানে অ্যান্সার করার ক্ষেত্রে। দেখো ম্যাগনিলোকুয়েন্ট, ওয়ার্ডটাকে ভালো করে ভাবো। দেখো লোক, লোক মানে কি, কথা। এন্ড মানে কি বললাম, প্রবণতা। আর ম্যাগনি বলা হয় কি, বলে না ম্যাগনানিমাস, কিংবা গ্রান্ট, গ্রান্ট, গ্রান্ট মানে কি, একদম জাঁকজমক, একদম বেশ ফিটফাট, তাই না, এরকম এটা বলা হয়। তার মানে কি, কি বলছে, এ বোমব্লাস্টিক ওয়ে, দারুণ চমৎকার, তাই না, ইন্টারেস্টিং বলতে পারো, বোমব্লাস্টিক, সরি বানানটা ভুল লেখা আছে এখানে, বোমব্লাস্টিক, ব্লাস্টিক এই এইচ এ হবে না, টিআইসি, বোমব্লাস্টিক, ঠিক আছে। তাহলে এ বোমব্লাস্টিক, এ বোমব্লাস্টিক কি হবে, এ বোমব্লাস্টিক ওয়ে অফ স্পিকিং, এখানে একটু স্পেস হবে, স্পিকিং টু ইমপ্রেস, মানে কাউকে ইমপ্রেস করার জন্য, কাউকে প্রলুব্ধ করার জন্য যে কথা বলাটা আমরা বলি বোমব্লাস্টিক ওয়েতে, দারুণ ওয়েতে, ইন্টারেস্টিং ওয়েতে, তাকে বলা হচ্ছে ম্যাগনি লোকুইন্ট। ম্যাগনি মানে ম্যাগনানমাস, তাই না, ম্যাগনিফিসেন্ট বলে না, ম্যাগনিফিসেন্ট, ম্যাগনিফিসেন্ট কথাটা এখন ঠিকঠাক আসবে না। ম্যাগ মানে হচ্ছে, মিনস হচ্ছে বড়, বড় বৃহৎ, ঠিক আছে, একদম বিশাল পরিমাণে যে। আর গ্র্যান্ড মানে তোমার কোনো গ্র্যান্ড পার্টি হয়, গ্র্যান্ড মানে বিশাল বড় পার্টি, যে জাঁকজমক পার্টিপূর্ণ আয়োজন হবে, বিশাল অনেক লোক আসবে। গ্র্যান্ড মানে থেকে বোমব্লাস্টিক, বড় বড় একটা মাপি প্ল্যান করে কথা বলার, কাউকে প্রলুব্ধ করার জন্য আর কি। তাকে বলা হচ্ছে বোমব্লাস্টিক ওয়ে স্পিকিং টু ইমপ্রেস, হয়ে গেল, ইমপ্রেস সামন, কাউকে হচ্ছে প্রলুব্ধ, কাউকে প্রলুব্ধ করার জন্য কি করা হয়েছে না, বোমব্লাস্টিক ওয়েতে কথা বলাকে বলা হচ্ছে ম্যাগনিলোকুইন্ট কিংবা গ্র্যান্ডিলোকুইন্ট। দেখো ওয়ার্ডগুলো কত কঠিন, কত বড় বড়, তোমার পড়তেই চাইবে না, কিন্তু এগুলো ভেঙে ভেঙে পড়ো, লগ মানে কথা বলা, অলরেডি তোমরা অপশন পেয়ে যাবে। তারপর দেখো কি বলছে, ডেন্টিলোকুইন্ট, ডেন্ট মানে কি, মানে ডেন্টাল, ডেন্টাল, ডেন্টাল মানে কি, ডেন্টাল মানে কি, দাঁত, টুথ, তাই না, টুথ, আচ্ছা টুথ, টুথ দাঁত, তাই। আর লোকুই মানে কি, কথা বলা, মানে যে দাঁত চিবি চিবি কথা বলে, ঠিক আছে, দাঁত চিপে চিপে, দেখো এ ক্লিনসড হবে, এখানে আই রে শুধু ক্লিনসড হবে, এখানে ভুল দেওয়া আছে, এটা ক্লিনসড। আচ্ছা, এ ওয়ে অফ স্পিকিং উইথ ক্লিনস টিথ, ঠিক আছে, যে দাঁত চিপে চিপে কথা বলে, দাঁতে দাঁতে কথা বলে যে ব্যক্তি, তাকে বলা ডেন্টিলোকুয়েন্ট। ডেন্ট মানে দাঁত, লোকি মানে কথা বলা, দাঁত চিপে যে কথা বলে, এটুকু মনে রাখতে হবে। এইগুলো এই যে এত না, এ ওয়ে অফ স্পিকিং উইথ ক্লেন্স টিথ, এরকম মুখস্থ হবে, বোকা বোকা কাজ। ডেন্টি ভেঙে ভেঙে বলো, ডেন্টিলোকুইড, ডেন্ট মানে দাঁত, লোকুই মানে হচ্ছে কথা বলা, মানে যে দাঁত চিপে কথা বলে, ব্যাস এটুকুই। এইটুকু কনসেপ্ট থাকলে তুমি টিক মেরে আসবে, তো এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এই বমব্লাস্টিক ওয়ে পড়া, গ্রান্ট মানে বিশাল বড়, আর ওয়েব মানে হচ্ছে লোক, মানে হচ্ছে কথা বলা, মানে যে লোককে বড় বড় কথা বলে, উল্টা পাল্টা কথা বলে, তাকে বলে গ্রান্ড লোকুইন্ট। ম্যাগনি মানে, ম্যাগ মানে অনেক বড় কিছু বোঝায়, তাই ম্যাগনি, ম্যাগনিনিমাস, ঠিক আছে। তার সাথে বলা হয় লোকুই মানে কথা বলা, তাহলে লোকে এরকম ভাবে পড়তে হয় ব্যাপারটা, ঠিক আছে। তুমি যদি এরকম ভাবে মুখস্থ করো, হু স্পিক্স ভেরি ক্লিয়ারলি, ভাই একদম মনে থাকবে না কিচ্ছু না ওটা। ইলোকুয়েন্ট, ঠিক আছে, যে কথা সুন্দর বলে, এক কথা মনে থাকবে। সমনি মানে ঘুম, আর লোকি মানে কথা বলা, মানে ঘুমিয়ে যে কথা বলে, ব্যাস। এটুকু, এগুলো মুখস্থ করে শুধু ফালতু, এগুলো মুখস্থ কোনো দরকার নেই, তুমি অপশানে এমনি পেয়ে যাবে, মনে থাকবে তো, হয়ে গেল। তারপর দেখো মেলি লোকুয়েন্ট, ঠিক আছে। দেখো মেলি মানে কি, মেলি 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 মেলি, এইটাকে আমরা ছোটবেলায় পড়েছিলাম, মেলি মিনস হচ্ছে, এটাও রুট ওয়ার্ডের মতো বলতে পারো, মেলোডিয়াস,
মেলোডিয়াস। মেলোডিয়াস মানে কি? মেলোডিয়াস মানে হচ্ছে যে সুন্দর হয়, চমৎকার হয়, তাই না? তাই জন্য বলছে আর লোকি মানে কি? কথা বলার ক্ষমতা। তাহলে ওয়ান হু স্পিক্স, যে কথা বলে, ইন এ ভেরি সুইট ভয়েস। মেলোডিয়াস মানে কি? সুরেলা কণ্ঠে। আর লোকি, সুরেলা, আর লোকি মানে কি? কথা বলা। তাহলে যে সুরেলা কণ্ঠে কথা বলে তাকে বলা হয় কি? মেলিকুয়েন্ট। ইলোকুইশন মানে কি? দেখো ইলোকুইশন মানে কি? ইলো হচ্ছে তোমার কি না, ই দিয়ে দেখো, আর লোকুইন মানে কি? এখানে কি বলেছিল? ই দিয়ে ক্লিয়ারলি বলেছিল। আর লোকি মানে কি? এখানেও কথা বলা। একই মিনিং, ইলোকুয়েন্ট আর ইলোকুয়েশন, ঠিক আছে? ইলোকুয়েন্ট আর ইলোকুয়েশন মানে একটা ব্যক্তিকে বুঝিয়েছে, একটা নাউনকে বুঝিয়েছি, ঠিক আছে? এটা অ্যাডজেক্টিভ বলতে পারো, আর এটা হচ্ছে নাউন বলতে পারো, ঠিক আছে? ইলোকুয়েশন যে ওয়ার্ড আছে সানযুক্ত, এটা কি নাউন হয়। একই মিনিং হবে, অর্থাৎ আর্ট অফ এফেক্টিভ পাবলিক স্পিকিং, মানে লোকের সঙ্গে যে কথা বলে ভালো করে, তাকে বলা ইলোকুয়েশন। আর তার মানে তার প্রসেসটাকে, আমি যে তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করি, তোমাদের সাথে ভালো কথা বলছি, এই যে আমার থেকে চরিত্র কিংবা আর্ট, এটা আমার একটা আর্ট, এই আর্টটাকে বলা নাউন। কিংবা আমি যখন কথা বলছি তখন সেটা বলা হয় ভার্ব, তাই না? সেই কথা বলার কৌশলটাকে বলা হচ্ছে কৌশলটা হচ্ছে, সেটা হচ্ছে এলোকুইশন, ঠিক আছে? দ্য আর্ট অফ এফেক্টিভ পাবলিক স্পিকিং, লোকের সঙ্গে কথা বলার যে ধরনটা। তারপর দেখো ইন্টারলোকুশন মানে কি? ইন্টার মানে কি? মধ্যে, মধ্যে। আর লোকুশন মানে কথা বলা, অর্থাৎ নিজেদের মধ্যে কথা বলা। কনভারসেশন, কনভারসেশন কার মধ্যে? একজনের মধ্যে হয়, একের সঙ্গে আরেকজনের। তাহলে নিজেদের মধ্যে আমরা যে কথা বলবো তাকে বলা ইন্টারলোকুশন। ইন্টার মানে মধ্যে, লোকুশন মানে কথা বলা, লোক মানে কথা বলা। তাহলে নিজেদের মধ্যে কথা বলাকে বলা হচ্ছে ইন্টার কনভারসেশন। কি বললাম বুঝতে পেরেছো ভালো করে এই ব্যাপারটা সুন্দরভাবে? ওকে, চলো তারপর কি বলছে দেখো। আচ্ছা, তারপর দেখো অমনি। দেখো অমনি মানে কি দিয়েছে? অমনি মানে হচ্ছে অল। অর্থাৎ, আচ্ছা তোমাদেরকে ভুল হয়ে গেলাম একটুখানি, আগেটাতে কি বললাম? ধরো আমি একটা উদাহরণ দেবো বললাম, তাই না? চলো উদাহরণটা আগে দিই, তারপরে আমি অন্য কাজে যাবো, অন্য ওয়ার্ডে যাবো। আগে উদাহরণটা দিয়ে বুঝাই কি ব্যাপারটা থাকছে এখানে। মুছ রে বাবা, মুছতে চাইছে না, আড়ি করেছে। কি হয়ে গেল রে বাবা? আমার যে ল্যাপটপটায় কখন কি হয়ে যায় আমি নিজে বুঝে উঠতে পারি না। আগের দিনের ক্লাসটা এমন ভাবে হয়েছে, আমি নিজেই দেখে নিজে লজ্জিত পাচ্ছি আমি, মানে এমন ভাবে পিডিএফটা তৈরি হয়েছে তোমাদের, যেটা স্ক্রিনের উপর রেকর্ড হচ্ছে আর কি। খুব খারাপ লাগছে আমার ব্যাপারটাকে নিয়ে। একটা ভিডিও ছেড়েছি ছেলে মেয়েদের জন্য, সেখানে মানে বোঝাই যাচ্ছে না, আমি নিজেই বুঝতে পারছি না, তোমরা বুঝবে কি করে? সত্যটাকে মানতে হবে না? চলো কি বলছি, ধরো বলছে এ পার্সন, ধরো তোমাকে একটা কোশ্চেন দিল, এ পার্সন, অন্যকালীনই বেটার হবে, অন্যকালীনই বেটার হবে, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, কি বলছে? এ পার্সন, একজন ব্যক্তি, হু অলওয়েজ স্পিক্স ইন হিজ কিংবা হার স্লিপিং টাইম, দিয়ে বলছে কোনটা। এবার দিয়ে তোমাকে দিয়েছে, ধরো দিয়েছে, দে অপশানে দিয়েছে, ধরো তোমাকে এখানে নিচের অপশান থেকে দিচ্ছি, ধরো ধরো দিচ্ছে অমনি পোটেন্ট, ধরো দিয়েছে তোমাকে 1 নম্বর অপশান দিয়েছে অমনি পোটেন্ট, অমনি পোটেন্ট হলো। আর একটা দিয়েছে সমনিলোকুইন্ট, সমনিলোকুইন্ট। আরেকটা ধরো দিয়েছে ফিলোলজি, ফিলোলজি। আরেকটা ধরো দিয়েছে তোমাকে, কি বলবো, ধরো দিয়েছে অথেন্টিক, ওয়ার্ডটা দিয়েছে। তাহলে তুমি যখন কোশ্চেনটা পড়ছো দেখো কি আছে, এ পার্সন, একজন ব্যক্তি, হু অলওয়েজ স্পিক, যে সর্বদাই কথা বলে, ইন হিজ অর হার, তার স্লিপিং টাইম মানে ঘুমানোর সময় যে ব্যক্তি কথা বলে। তাহলে কথা বলার আমরা ওয়ার্ড কি পড়ে এসেছি স্যার? লক, এলওসি কে আরে। তাহলে দেখো ইম্পর্টেন্ট, সমনিলোকুইন্ট, ফিলোলজি, অথেন্টিক, যার মধ্যে লগ আছে সেই ওয়ার্ডটা অপশন হয়ে যাবে। যদি তুমি এই 4টে অপশনের মানে নাও জানো, তাহলে দেখো এটা পড়ার সঙ্গে সঙ্গে, এটা তো মানে সহজ সরল আছে, এটা তো তুমি বুঝতে পারবে, বোঝার সঙ্গে সঙ্গে কি বলতে চাই। তো কিন্তু এই অপশানগুলোকে বুঝতে পারা কঠিন হয় আমাদের কাছে, তাই না? পরীক্ষাতে এটা তো আমরা প্রায়শই সবাই বুঝতে পেরে যাই পড়ে, কিন্তু এই যে অপশানগুলো থাকে, অপশানগুলো অনেক রকম থাকে,
যেটা আমাদের বুঝতে পারা সম্ভব হয় না ওয়ার্ডগুলোর মানে করে। কিন্তু এখন যদি আমরা রুট বার করি, তাহলে এখন লগ আছে মানে এটা কোনো কথা বলার কথা বলছি। তার মানে এখানেও দেখো কি বলছে, এ পার্সন হু স্পিক্স কথা বলে ইন হিজ আর হার স্লিপিং টাইম, ঘুমানোর সময় কথা বলে। তাহলে এখানেও কথা বলার কথা বলছে, এখানে কথা বলে, তাহলে এই অপশনটা কারেক্ট হয়ে যাবে। এরকম ভাবে ব্যাপারটা, মানে যদি তুমি রুট বার করো তাহলে মানে না জানলেও তুমি পরীক্ষাতে কিন্তু অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, এইটা হচ্ছে মূল মানে রুট ওয়ার্ডের ফেসিলিটি আর কি, রুট ওয়ার্ড পড়লে। তাছাড়া তুমি দেখতেই পাচ্ছ, দেখো এই ওয়ার্ডগুলো মনে রাখা কত সুবিধা বলো তো। এই লগ কথাটা বলার সঙ্গে সঙ্গে এতগুলো ওয়ার্ড মনে পড়ে যাবে, এতগুলো ওয়ার্ড তোমার চলে এলো, তাই না? কিন্তু তুমি এই ওয়ার্ডগুলো যদি এইভাবে এটাকে না মনে রেখে তুমি একটা একটা করে করতে অন্যভাবে, তখন কিন্তু তোমার ব্রেনের উপর প্রেশার পড়তো, তাই না বলো? আচ্ছা চলো কি বলছে, অমনি লকুইন্ট। তাহলে দেখো অমনি মানে কি বললাম, অমনি মানে হচ্ছে অল, আর অমনি মানে হচ্ছে অল মানে যারা সবকিছুকে বোঝাবে আর কি। দেখো কি বলছি, অমনি মানে এটা অল, তাই না? আর পোটেন্ট মানে কি, না পোটেন্ট মানে হচ্ছে যে প্রোটেক্ট করে, প্রোটেক্ট করে। কালিটা চেঞ্জ করতে মনে নেই আমার, লাল কালি দিতে হবে। আচ্ছা, প্রোটেক্ট মানে কি, যে বাঁচায়, যে রক্ষা করে, যে রক্ষা করে তাকে কি বলবো, তাকে বলবো যে অমনি পোটেন্ট। ঠিক আছে, অমনি পোটেন্ট। কোথায় গেল, হ্যাঁ, অমনি পোটেক্ট মানে কি যে রক্ষা করে, প্রোটেক্ট মানে কি রক্ষা করা। তাহলে যে রক্ষা করে, যে সর্বদা আমাদেরকে রক্ষা করে, অমনি মানে অল মানে সব জায়গাতে সমানভাবে আমাদেরকে পোটেন্ট করে, মানে যে রক্ষা করে সে কে, গড বলা হয়। তাহলে এইটাকেও তোমাকে কোশ্চেনে যদি ওয়ান ওয়ার্ডে দিতে পারে, ঘুরিয়ে দিতে পারে, একজন যে হচ্ছে যে সর্বদা আমাদের সব জায়গা থেকে, কোনো বিপদ থেকে, কোনো জায়গা থেকে আমাদের রক্ষা করে, সে হচ্ছে কি, বলে অপশন দিয়ে দিল অনেকগুলো। ঠিক আছে, অমনিপোটেন্ট দিল, তাহলে তুমি যখন অমনি অমনি কথাটা মনে রাখলে তুমি মনে করবে যে গডের কথা বলছে, মানে সবকিছু তার মধ্যে পড়ে পড়ে দেখবে যে কোনটা আছে। নিশ্চয়ই এখানে অমনি সবগুলো অপশন তোমার এখানে অমনি দিয়ে দেওয়া থাকবে না। তোমাদের এখানে ধরো তুমি মনে করছো যে এই অপশনটায় স্যার সমনি লোকে যদি এই ওয়ার্ডগুলো আরেকটা তুলে দেয়, ধরো ডেন্টি লোকেন তুলে, লগ মানে এ লগ তো মানে কথা বলা, এরকম দেয় না বাবা, যে কোনো একটাই দেয়। ঠিক আছে, এরকম দেয় না, হয় না, এরকম দেওয়া হয় না কখনো। ঠিক আছে, তাহলে কি বললাম বুঝে গেল, তাহলে অমনিপোটেন্ট ওয়ান ওয়ার্ডে পড়তে পারো, যা যে সর্বদাই আমাদের সব জায়গাতে রক্ষা করে, তাকে বলা হচ্ছে গড, অমনিপোটেন্ট হলো। আর দেখো অমনিসিয়েন্ট, ঠিক আছে, অমনিসিয়েন্ট মানে কি, সেন্স মানে হচ্ছে জানা। দেখো সিন্স থেকে হচ্ছে সায়েন্স বলতে পারো, সিন্স থেকে সায়েন্স, SCIENC, সায়েন্স। অমনি মানে কি অল, মানে যে সব বিজ্ঞানটা জানে, মানে কি হু নোজ এভরিথিং, যে সব কিছু জানে, তাকে বলা হচ্ছে অমনিসেন্ট হলো। অমনি মানে এটা কি, অমনি মানে কি এখানেও অল। আর প্রেজেন্ট মানে কি, প্রেজেন্ট মানে হচ্ছে অবস্থান মানে থাকা, যে সব জায়গায় থাকে তাকে কি বলে, অমনি প্রেজেন্ট। হু প্রেজেন্ট এভরিওয়্যার, যে প্রত্যেক জায়গায় তাকে দেখতে পাবো, তাকে বলা হচ্ছে অমনি প্রেজেন্ট। কি বললাম বুঝতে পারলে? আচ্ছা, চলো পরেরটাতে কি বলছে। আচ্ছা, দেখো এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, খুব ইম্পর্টেন্ট রুট ওয়ার্ড। ভর মানে হচ্ছে ইট, ভর মানে হচ্ছে ইট। দেখো কি বলছে, একটু আগে কি পড়লাম, অমনি মানে কি পড়লাম, এখানে অমনি মানে কি বললাম, অমনি মানে অল। ভর মানে কি বললাম, ইট, মানে যে কি হয় সবকিছু খায়, দেখো হু ইট এভরিথিং, অমনি ভরাস। কি বললাম বুঝতে পারলে তো? এইভাবে হারবি মানে কি, হারবি মানে কি, না হার্বাল প্রোডাক্ট কিসের হয়, গাছের হয় না হার্বাল প্রোডাক্ট গুলো, গাছের, গাছের প্লান্ট দিয়ে প্লান্টের হয়। তাহলে গাছের যদি হয়, আর ভোরাস মানে কি যে গাছ খায়, দেখো হু ইট প্লান্ট, যে গাছ খায়, চারা গাছ খায় কিংবা গাছ খায়, তাকে কি বলবো, হার্বি ভোরাস, হার্বি যুক্ত ভোরাস। ফ্রুগি ভোরাস কি হবে, বলো ফ্রুগি ভোরাস কি হতে পারে? ফ্রুগি মানে কি, ফ্রুগি একটা রুট ওয়ার্ড, কি হবে, ফল, FRUIT, ফ্রুট, মানে ফ্রুট যে খায়, ওই জন্য বলতে ইট ফ্রুট, যে ফল খায় তাকে বলা হয় ফ্রুগি ভোরাস। ইনসেক্ট ভোরাস কি হবে, ইনসেক্ট মানে কি কীট পতঙ্গ, তাই না? তাহলে যে কীট পতঙ্গ খায় তাকে কি বলবো, ইনসেক্ট ভোরাস। তাহলে ভর কথা থাকা মানে হচ্ছে খাওয়াকে বোঝাবে। কার্নি ভোরাস, কার্নি মানে হচ্ছে মিট, ফ্লেশ, ফ্লেশ বলা হয় মানে মাংস। ভোরাস মানে কি ইট। তাহলে যে দেখো এই যে ওয়ার, এখানে দেখো, এখানে ভালো করে বুঝতে পারবে, এই দেখো আস, এই যে আস, এই যে আস মানে কি, এই আসের মানে হচ্ছে, এই আসটার মানে হচ্ছে প্রবণতা বলতে পারো, প্রবণতা। অর্থাৎ যার কার্নি মানে কি মাংস, আর ভোর মানে খাওয়া, তাহলে মাংস খাওয়ার যার প্রবণতা বেশি, সে হচ্ছে কার্নিভোরাস। ইনসেক্ট ভোরাস, ভোর আস, OUS আস, অর্থাৎ কি, যে কীটপতঙ্গ খাওয়ার প্রবণতা, তাকে বলে ইনসেক্ট ভোরাস। কি বললাম বুঝতে পারলে? এইটা হচ্ছে আঁশের ব্যবহার, মানে তোমার মধ্যে সেটা প্রচুর পরিমাণে রয়েছে, তাই বলে আঁশ, তুমি তার দিকে লালিত,
তুমি লোভী তার দিকে, যেটা করার জন্য, তাকে বলা হয় আস। কি বললাম বুঝতে পারলে? বেশিরভাগটা সব যেটা ইনফ্যাকচুয়াস, মানে লাস্টে কি আস আছে মানে কি ওই ইনফ্যাকচুয়াস। ইনফ্যাকচুয়াস মানে তো ভাঙা, মানে যেটা সহজ সরল নয়, সোজা হয়ে চলতে পারে না, ইনফ্যাকচুয়াস বলে। সেটা কি তোমার প্রবণতাকারী হয়? তাহলে সমস্ত জায়গায় খাটে না এগুলো, ঠিক আছে? এর পড়তে পড়তে বুঝে যাবে যে কোন জায়গায় খাটে, কোন জায়গায় হয়, কোন জায়গায় হয় না, বুঝে যাবে। তারপর দেখো কি ফিল। ফাইল মানে কি বলছে লাভ, অর্থাৎ যে ওয়ার্ডের সঙ্গে ফাইল থাকবে তার মানে কি দাঁড়াবে? লাভ দাঁড়াবে। দেখো ইলেকট্রো ফাইল, ইলেকট্রো মানে কি? ইলেকট্রো মানে দেখো ইলেকট্রিক, ইলেকট্রিক। তাহলে ফাইল মানে কি? লাভ, মানে যে ইলেকট্রিককে ভালোবাসে, ইলেকট্রিক কাজকর্ম, যে ইলেকট্রিক কাজকর্মকে ভালোবাসে তাকে বলা হচ্ছে ইলেকট্রিফাইল। লাভ মানে ইলেকট্রিফাইল। ফিলোলজি, লজি মানে কি? লজি মানে হচ্ছে স্টাডি, লজি মানে হচ্ছে স্টাডি। তাহলে যে পড়তে ভালোবাসে তাকে বলা হবে ফিলোলজি। ফিলান্থ্রপিস্ট এই ওয়ার্ডটাই করিয়েছি, এবং এটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড পরীক্ষার জন্য। ফিলান্থ্রপিস্ট অনেক পরীক্ষাতে প্রচুর পরিমাণে এসে। ফিলান্থ্রপিস্ট মানে হিউম্যানিস্ট, মানে যে মানবতাকে নিয়ে ভাবে। অর্থাৎ দেখো ফিল মানে কি? ভালোবাসা। আর ফিল মানে কি? লাভ। আর এই যে ওয়ার্ডটা একটা আছে অ্যানথ্রোপ, 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 এই অ্যানথ্রোপ মানে হিউম্যান। এটা অ্যানথ্রোপ হচ্ছে একটা রুট ওয়ার্ড। অ্যানথ্রোপি যা কিছু হবে সেগুলো হিউম্যানকে বোঝাবে, ঠিক আছে? এটা একটা রুট ওয়ার্ড, যখন রুট ওয়ার্ড করবে তখন এগুলোকে আলাদা আলাদা করে বের করতে হতো। আর তখন তুমি যদি আমি মানে অ্যানথ্রোপ দিয়ে তোমাদেরকে আমি বাক্য ইয়ে করাতাম, রুট ওয়ার্ড করাতাম, তাহলে অ্যানথ্রোপ যখন পড়বে যে হিউম্যানকে বোঝাচ্ছে, তখন আর তারপর যখন তুমি ফিল পড়ছো, মানে ভালোবাসা, তার মানে লোককে ভালোবাসি যে, তাকে বলা যায় হিউম্যানিস্ট কিংবা ফিলান্থ্রপিস্ট, তুমি বুঝে যাবে। দেখো ফিলোসফি, সফি মানে কি? সফি মানে হচ্ছে নলেজ, জ্ঞান। যার মধ্যে জ্ঞান অর্জন করার প্রবণতা, তাকে বলা হচ্ছে কি? ফিলোসফি, ঠিক আছে? তারপর নলেজ। তারপর দেখো ফিটালিস্ট, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট ওয়ার্ড। ফিল ফিলাটিলিস্ট, ফিলাটিলিস্ট মানে কি? এটা এই ফিল মানে কি? ভালোবাসা। আর এটলিস্ট মানে কি? এটা হচ্ছে তোমার স্ট্যাম্পসকে বলা হয়, স্ট্যাম্পস, STAMPS। মানে স্ট্যাম্প মানে যে স্ট্যাম্পগুলো আমরা থাকে না কোনো জায়গায় কাগজের মধ্যে স্ট্যাম্প মারতো, সেটা। মানে অনেকে স্ট্যাম্প গোড়ার প্রবণতা থাকে প্রচুর, মানে একবার ফিলাটিলিস্ট। তাহলে এটা ওয়ান ওয়ার্ডও দিতে পারি, হু কালেক্ট স্ট্যাম্পস, তাকে কি বলা হয়? তাকে বলা হয় ফিলাটিলিস্ট। হয়ে গেল। এইভাবে তোমাদের রুট ওয়ার্ড যদি পড়া যায়, তোমরা ইজিলি অ্যান্সার করতে পারো প্রচুর পরিমাণে, এবং ওয়ার্ড পড়তে সুবিধা হবে, হেল্প হবে, ঠিক আছে? ও আজকে মোটামুটি এই পর্যন্ত ক্লাস, ঠিক আছে? তোমরা ক্লাসটাকে ভালো করে দেখো এবং ওয়ার্ডগুলোকে মনে রাখার চেষ্টা করো। আশা করি ক্লাসটা ভালো লাগবে প্রত্যেকেরই, এবং ভালোভাবে প্রত্যেকে ক্লাসটাকে পড়ে এনজয় করার চেষ্টা করো। ওকে, আর কথা বাড়ালাম না, টাটা বাই বাই, পরের ক্লাসে দেখা হবে।